হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। এই ভিডিওতে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ অধ্যায় থেকে 60টি বিভিন্ন প্রকার শর্ট টাইপ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন। একের দাগ, প্রদত্ত কোনটি চাপের এসআই একক? দেখো চারটা অপশন দেওয়া আছে, কোনটা চাপের এসআই পদ্ধতিতে একক। ও চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল, তাহলে বলের এসআই একক কি? নিউটন। আর ক্ষেত্রফলের এসআই একক মিটার স্কয়ার। এবার তোমার মিটার স্কয়ার উপরে তুলবে, তাহলে নিউটন মিটার ইনভার্স 2। উত্তর হবে নিউটন মিটার ইনভার্স 2, অপশন বি, নিউটন পার বর্গ মিটার। তাহলে চাপের এসআই একক কি হচ্ছে? নিউটন মিটার ইনভার্স 2, অর্থাৎ নিউটন পার বর্গ মিটার। একে পাস্কেলও বলা হয়। এরপর বয়েল সূত্র অনুযায়ী পিভি বনাম পি লেখচিত্র কোনটি? দেখো চারটা অপশন দেওয়া আছে, কোনটা পিভি বনাম পি লেখচিত্র। বয়েল সূত্র অনুযায়ী আমরা জানি পিভি সমান ধ্রুবক, অর্থাৎ আয়তন ও চাপের গুণফল সর্বদা ধ্রুবক। চাপের পরিবর্তনে পিভির কোনো পরিবর্তন হবে না, যেহেতু পিভি সমান ধ্রুবক। চাপের পরিবর্তনে বা আয়তনের পরিবর্তনেও পিভির কোনো পরিবর্তন হবে না, পিভি সবসময় কি হবে? ধ্রুবক হবে। তাহলে লেখচিত্র অঙ্কন করলে কি হবে? লেখচিত্র পি অক্ষের সমান্তরাল, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল হবে। তার উত্তর অপশন বি। পিভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি কিরূপ হবে? পি অক্ষের সমান্তরাল, অপশন বি উত্তর হবে। পরের কোয়েশ্চেন, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের সম্পর্কটি হলো? উত্তর হবে অপশন এ, পি ভেরিজেল ডি, অর্থাৎ ঘনত্ব ও চাপ পরস্পর সমানুপাতিক। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপ পরস্পর সমানুপাতিক, তাহলে উত্তর অপশন এ, পি ভেরিজেল ডি। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, অর্ধেক হবে, চারগুণ হবে, একই থাকবে। দেখো তাপমাত্রা স্থির থাকলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি P1 V1 = P2 V2। এখানে অন্তিম চাপটা প্রাথমিক চাপের দ্বিগুণ, তাহলে P2 সমান কি হবে? 2P1। তাহলে P1 V1 = P2 জায়গায় কত লিখবে? P2 জায়গায় লিখবে 2P1, তাই 2P1 × V2। এখান থেকে তার অন্তিম আয়তন বের করবে, V2 সমান কত হচ্ছে? V1/2, অর্থাৎ অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের অর্ধেক। অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের অর্ধেক। তার উত্তর হবে অন্তিম আয়তনটা কি হচ্ছে? প্রাথমিক আয়তনের অর্ধেক। তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে গ্যাসের আয়তন কি হবে? অর্ধেক হবে, অপশন বি, অর্ধেক হবে। চার্লসের সূত্রে ভি বনাম টি লেখচিত্র তাপমাত্রা এককে কোন তাপমাত্রায় সেলসিয়াস এককে ছেদ করে? উত্তর হবে -273°C। যেহেতু চার্লসের সূত্র অনুযায়ী -273°C উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়, সুতরাং কি হবে? ভি বনাম টি লেখচিত্র তাপমাত্রা এককে -273°C তাপমাত্রাকে ছেদ করবে। পরের কোয়েশ্চেন, 303 কে উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত হবে? 303 কে উষ্ণতাকে যদি সেলসিয়াস স্কেলে করা হয় তাহলে 273 বিয়োগ করে দেবে, তাহলে কত হচ্ছে? 30°C। তাহলে উত্তর হবে অপশন এ, 30°C। 303 কে উষ্ণতাকে সেলসিয়াস প্রকাশ করলে কি হবে? 303 - 273, অর্থাৎ 30°C। পরের কোয়েশ্চেন, অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপটি হলো? উত্তর হবে অপশন সি, বি ভেরিজেল এন। পরের কোয়েশ্চেন, পিভি = nRT সমীকরণে কোন রাশিটি স্থির? উত্তর হবে আর। উত্তর হবে আর। আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরৈখিক নয়? উত্তর হবে ভি বনাম পি, অর্থাৎ আয়তন বৃদ্ধি হলে চাপ পরিবর্তন হয়। বয়েলের সূত্র অনুযায়ী কি হয়? ভি বনাম পি লেখচিত্র প্রকৃতি হচ্ছে সমপরাবৃত্ত। বয়েলের সূত্র অনুযায়ী ভি বনাম পি লেখচিত্র প্রকৃতি সমপরাবৃত্ত, অর্থাৎ সরৈখিক নয়। বাকি তিন ক্ষেত্রে কিন্তু লেখচিত্র হচ্ছে সরৈখিক। তাহলে এখানে সরৈখিক নয় কোনটা? ভি বনাম পি। চিত্রটি হচ্ছে সমপরাবৃত্ত। পরের কোশ্চেন, কোন শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনেছিল? উত্তর হবে নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। পরের কোশ্চেন, একটি বাস্তব গ্যাস কোন তাপমাত্রা থেকে আদর্শ গ্যাসের সূত্র মেনেছিল? উত্তর হবে বয়েল উষ্ণতা থেকে, অপশন সি, বয়েল উষ্ণতা থেকে। এরপর গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলি ভরবিহীন, আয়তন শূন্য, বিন্দুভর সম্পন্ন কোনটি নয়? দেখো গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী আমরা জানি গ্যাসের অণুগুলি বিন্দুভর সম্পন্ন, অপশন সি, বিন্দুভর সম্পন্ন। পরের কোশ্চেন, গ্যাস অণুর গতিবেগ সি এবং পরম উষ্ণতা টি হলে চারটা অপশন থেকে কোনটা সঠিক হবে? দেখো গ্যাস অণুর গড় বেগ পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক, তাহলে উত্তর অপশন সি, সি ভেরিজেল √T। দেখো গ্যাস অণুর গড় বেগ পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক, তাহলে উত্তর হবে সি ভেরিজেল √T।
অর্থাৎ গ্যাসের গড় বেগ পরম উষ্ণতার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। গ্যাসীয় অণুর গড় গতিশক্তি চাপের সমানুপাতিক, পরম উষ্ণতার সমানুপাতিক, চাপের ব্যস্তানুপাতিক, পরম উষ্ণতার ব্যস্তানুপাতিক। দেখো গ্যাসের অণুর গড় গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক, অপশন বি হবে। 1 মোল পরিমাণ আদর্শ গ্যাসের গতিশক্তির মান উত্তর হবে 3/2 কেটি। আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, তা হলো উত্তর হবে -273°C, কিন্তু অপশনে দেওয়া আছে কেলভিন। তো -273°C মানে কত কেলভিন? 0 কেলভিন। তার উত্তর অপশন এ, 0K। এরপর একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা, দেখো 4টা অপশন দিয়েছে, কোনটা সঠিক হবে? ও আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি। একক আয়তনে অর্থাৎ ভি ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এন সমান কত হচ্ছে পি/আরটি। একক আয়তনে অর্থাৎ বি সমান যদি 1 হয় তাহলে ভি এর জায়গায় 1 লিখে দেবে, তাহলে এন সমান কত হচ্ছে পি/আরটি। তাহলে উত্তর অপশন ডি, এন সমান পি/আরটি। উত্তর হবে অপশন ডি, পি/আরটি। একক আয়তনে মোল সংখ্যা আছে পি/আরটি। এরপর একটি গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির প্রধান কারণ উত্তর হবে অন্তরাণবিক আকর্ষণ ও সসীম আয়তন। এরপর এসটিপিতে 2.24 লিটার অধিকার করে, দেখো 4টা অপশন দেওয়া আছে, কোনটা সঠিক হবে? দেখো এখানে CO2 এর আণবিক ভর 44, অর্থাৎ এসটিপিতে 44 গ্রাম CO2 এর আয়তন কত? 22.4 লিটার। ভাবে তোমরা SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড আর অক্সিজেনের আণবিক ভর নির্ণয় করবে। এসটিপিতে 64 গ্রাম SO2 গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এরকম ভাবে এসটিপিতে 28 গ্রাম CO এর আয়তন কত? 22.4 লিটার। আর এসটিপিতে 32 গ্রাম O2 এর আয়তন কত? 22.4 লিটার। উত্তর চেয়েছে এসটিপিতে 2.24 লিটার অধিকার করে, কোন উত্তরটা হবে? দেখো এসটিপিতে 2.24 লিটার অধিকার করে, উত্তর দেখো 4.4 গ্রাম CO2, 4.4 গ্রাম CO2। পিভি ইকুয়াল টু আরটি সমীকরণে এসআই পদ্ধতিতে পিভি এর একক হলো, দেখো 4টা অপশন আছে, কোনটা সঠিক হবে? দেখো আমরা জানি পিভি ইকুয়াল টু আরটি, তাহলে আর এর এসআই পদ্ধতি একক কি? জুল পার মোল পার কেলভিন। আর তাপমাত্রা, টি হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা এসআই একক কি? কেলভিন। তাহলে এখানে কেলভিন কেলভিন কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? জুল পার মোল। তাহলে উত্তর হবে জুল পার মোল ইনভার্স 1। তাহলে উত্তর হবে অপশন এ, জুল পার মোল ইনভার্স 1, অর্থাৎ জুল পার মোল। তাহলে এসআই পদ্ধতিতে পিভির একক কি? জুল পার মোল। বয়েলের সূত্রের লেখচিত্রের প্রকৃতি হলো সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত, সমপরাবৃত্ত। দেখো বয়েল সূত্রের লেখচিত্রের প্রকৃতি, বয়েল সূত্র অনুযায়ী আমরা জানি ভি ভেরিজেল 1/পি, অর্থাৎ চাপ ও আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক। অর্থাৎ আয়তন বৃদ্ধি হলে চাপটা কমবে, আয়তন ক্রমশ বাড়লে চাপটা কমবে। তাহলে আয়তন বৃদ্ধি হলে চাপটা ক্রমশ কমছে। তাহলে লেখচিত্র অঙ্কন করে লেখচিত্রটা কি হবে? সমপরাবৃত্ত হচ্ছে। তাহলে লেখচিত্রের প্রকৃতি কি হবে? সমপরাবৃত্ত। তাহলে উত্তর হবে অপশন ডি, সমপরাবৃত্ত। এরপর কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরৈখিক নয়? দেখো পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি সমপরাবৃত্ত, বাকি 3 ক্ষেত্রে কিন্তু সরৈখিক, কিন্তু পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি সমপরাবৃত্ত। তার উত্তর পি বনাম ভি। এরপর ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান উত্তর -459.4 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান -459.4 ডিগ্রি এফ। আমরা জানি C/5 সমান হচ্ছে -32/9। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক C/5 = F-32/9। দেখো আমরা জানি সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান -273 ডিগ্রি, তাহলে সি এর জায়গায় কত লিখবে? -273 ডিগ্রি লিখবে। তাহলে -273 ডিগ্রি বাই 5 = F-32/9। এখান থেকে তোমরা এফ এর মান নির্ণয় করে এফ সমান কত হবে? -459.4 ডিগ্রি, 4 ডিগ্রি। তাহলে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? -459.4 ডিগ্রি এফ, উত্তর অপশন ডি। এরপর আর অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক এর সিজিএস মান উত্তর হবে 8.314 10⁻7 আর। সিজিএস পদ্ধতিতে ক্যাপিটাল আর অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান হচ্ছে 8.314 × 10⁻7 আর। পরের কোয়েশ্চেন, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরম স্কেলে মান হবে। দেখো পরম স্কেলে মান কত হবে? 27 ডিগ্রি প্লাস 273 কে, যোগ করে দেবে, কত হচ্ছে? 300 কে। তাহলে উত্তর অপশন বি, 300 কে। 27 ডিগ্রি সেলসিয়াস 27 প্লাস 273 কে, তাহলে কত হচ্ছে? 300 কে। অপশন বি, 300 কে হবে। এরপর এসএটিপি বলতে যে উষ্ণতা বোঝায়
তার মান নিকটতম পূর্ণ সংখ্যায়, উত্তর হবে অপশন সি 298 কে। এরপর 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিবি এর মান, উত্তর হবে 0.5 আর টি, অপশন সি 0.5 আর টি। এরপর একটি বাক্যে উত্তর দাও, পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি সমীকরণটিতে এম এর একক কি, উত্তর হবে গ্রাম পার মোল। পর বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো, উত্তর হবে গ্যাসের ভর। পরের কোশ্চেন, স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোন আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে, উত্তর হবে -273 ডিগ্রি সেলসিয়াস। এরপর চার্লসের সূত্রে ধ্রুবক কি কি, উত্তর হবে গ্যাসের চাপ ও গ্যাসের ভর। পরের কোশ্চেন, স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরো কিছু পরিমাণে ওই পাত্রে যোগ করা হলো, গ্যাসের চাপের কি পরিবর্তন হবে, উত্তর হবে গ্যাসের চাপ বাড়বে। এরপর তাপমাত্রার পরম স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্কের মান কত, উত্তর হবে 273 কেলভিন। কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত, উত্তর হবে 373 কেলভিন। 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 এর মধ্যে কোন তাপমাত্রা বেশি, দেখো 30 ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিন করা হয় কত হবে, 30 প্লাস 273, যোগ করলে হবে 303 কে। 30 ডিগ্রি সেলসিয়াস কে কেলভিন করলে কত হবে, 30 প্লাস 273, 303 কে 30 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত, উত্তর হবে -273 ডিগ্রি সেলসিয়াস। এরপর সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য কত হবে, উত্তর হবে 10 কে। কারণ আমরা জানি 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন সমান হচ্ছে 1 কেলভিনের পরিবর্তন, 10 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন কত হবে, 10 কে এর পরিবর্তন, তাহলে উত্তর হবে 10 কে। কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রা মান কত, উত্তর হবে 273 কে। পরের কোশ্চেন, পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে, উত্তর হবে 0। প্রমাণ চাপের মান কত, প্রমাণ চাপের মান সিজিএস পদ্ধতিতে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার বর্গ সেমি। এসআই পদ্ধতিতে প্রমাণ চাপের মান 1.013 ইন্টু 10⁵ নিউটন পার বর্গ মিটার। 327 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে প্রকাশ করো। দেখো 327 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে প্রকাশ করলে হবে 327 প্লাস 273, 600 কে, তাহলে উত্তর হবে 600 কেলভিন। টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করলে কত হবে, টি প্লাস 273 কেলভিন। এরপর আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণটি লেখো। দেখো আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণটি হচ্ছে পিভি ইকুয়াল টু কেটি। পরের কোশ্চেন, এসআই তে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান লেখো। দেখো এসআই পদ্ধতিতে আর এর মান 8.314 ইন্টু 10⁷ আর্ক পার মোল পার কেলভিন। পরের কোশ্চেন, বোল্টজম্যান ধ্রুবক ও সার্বজনীন গ্যাস ধ্রুবকের মধ্যে সম্পর্ক লেখো। দেখো বোল্টজম্যান ধ্রুবক ও সার্বজনীন গ্যাস ধ্রুবকের সম্পর্ক কে ইজ ইকুয়াল টু আর বাই এন। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বলের মান করতে হবে 0। গ্যাসের কোন ক্রিয়ার সাহায্যে গ্যাস অণুগুলির গতিশীলতা প্রমাণ করা যায়, উত্তর হবে গ্যাসের ব্যাপন ধর্ম। এসটিপিতে কোন গ্যাসের মোলার আয়তন কত, উত্তর হবে 22.4 লিটার। এরপর এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার হবে। N2 গ্যাসের মোলার ভর 2 × 14 28 গ্রাম পার মোল। তাহলে এসটিপিতে 22.4 লিটার N2 গ্যাসের ভর কত হবে, 28 গ্রাম। তাহলে এসটিপিতে 1 লিটার N2 গ্যাসের ভর কত হবে, 28 বাই 22.4 গ্রাম। তাহলে এসটিপিতে 224 লিটার N2 গ্যাসের ভর কত হচ্ছে, 280 গ্রাম। এসটিপিতে 280 গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার। বয়েলের সূত্রে ধ্রুবক কি কি, দেখো বয়েলের সূত্রে ধ্রুবক থাকে গ্যাসের ভর ও গ্যাসের তাপমাত্রা। পরের কোশ্চেন, চার্লসের সূত্রে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি, উত্তর মূল বিন্দুগামী সরলরেখা। আর এর মান লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন এককে কত হবে, দেখো আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। পরের কোশ্চেন, কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে, উত্তর উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে। লো প্রেসার ও হাই টেম্পারেচার, অর্থাৎ উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে। একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত, উত্তর হবে 0। শূন্যস্থান পূরণ করো। গ্যাসের চাপ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, উত্তর হবে ম্যানোমিটার। উষ্ণতার ড্যাশ স্কেলে তাপমাত্রা ঋণাত্মক হয় না, উত্তর হবে কেলভিন স্কেলে।
পরের কোয়েশ্চেন, গ্যাসীয় অণুগুলি পাত্রের দেওয়ালের সঙ্গে ড্যাশ সংঘর্ষ ঘটায়? উত্তর হবে স্থিতিস্থাপক। এরপর আদর্শ গ্যাসের দুটি অণু সংঘর্ষ ড্যাশ? উত্তর হবে স্থিতিস্থাপক। এরপর সত্য বা মিথ্যা লেখো। একই উষ্ণতা ও চাপে সমায়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অণু সংখ্যা পৃথক, এটি মিথ্যা। গ্যাসের ব্যাপন ক্রিয়ার জন্য ঘরের কোণে ফেলা তরলের সুগন্ধি পুরো ঘরে ছড়িয়ে যায়, এটি সত্য। অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে অণুগুলির আয়তন গণ্য করা হয়, এটি মিথ্যা। নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি প্রায় আদর্শ গ্যাস রূপে আচরণ করে, এটি সত্য। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান, এটি সত্য।